সো আজকে আমরা দেখব কিভাবে ফাইবারের জন্য একটা সুন্দর গিক ইমেজ আমরা ক্যানভার মাধ্যমে তৈরি করব। সো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো চলুন শুরু করা যাক। সো আমরা প্রথমে একটা ব্রাউজার নেব, ক্রোম ব্রাউজার নিয়ে এইখান থেকে আমরা লিখে সার্চ করব, canva.com লিখে সার্চ করলে এরকম ওয়েবসাইট নিয়ে আসবে। সো এইখান থেকে আমরা ওয়েবসাইটে চলে যাব। যাওয়ার পর এইখান থেকে এখানে ইমেজ সাইজটা দিতে হবে আপনাদের। সো এইখান থেকে আপনারা ইমেজ সাইজটা কাস্টম ইমেজে ক্লিক করবেন, করার পর এইখান থেকে ফাইবারের জন্য পারফেক্ট ইমেজ সাইজ হচ্ছে 1100 বাই হচ্ছে 740। সো এটা ক্রিয়েটেড নিউ ডিজাইনে ক্লিক করব। আমি আবারও বলি, এইখানে ফাইবারের জন্য পারফেক্ট গিক ইমেজ সাইজ হচ্ছে 1100 বাই 740 পিক্সেল। সো এইরকম ইন্টারফেস নিয়ে আসবে। তো এইখানে দেখতে পারবেন অনেকগুলো টেমপ্লেট। তো আমরা এই টেমপ্লেটগুলো ইউজ করব না, আমরা নিজেরাই একটা ডিজাইন মেক করব। সো তার জন্য আমরা ডিজাইনের উপর ক্লিক করব। করার পর এইখান থেকে দেখব কালার অপশনে ক্লিক করে নিচের দিকে স্ক্রল করব। করার পর এখানে দেখতে পারবো এই কালারটা যদি দেই আমি, তাহলে কিন্তু অনেক সুন্দর লাগবে। এবং আপনারা চাইলে এইটাও দিতে পারেন, আপনারা চাইলে এইখানে এইটাও দিতে পারেন। সো আমি এইটা দিলাম, এইটা দেব। দেওয়ার পর আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে আমরা কিছু টেক্সট লিখব। তার জন্য টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করে এরকম অপশন নিয়ে আসবে। সো আমরা যে বিষয়ের উপর করব, ফাইবারের গিক ইমেজটা তৈরি করব, সে বিষয়টা এখানে লিখব। জাস্ট আপনি আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে যত ইমেজের মধ্যে গিক ইমেজের মধ্যে যত লেখা কম লিখতে পারবেন, অতই কিন্তু কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। ঠিক আছে? তো সেই জিনিসটা মাথায় রাখবেন। সো আমি আজকে দেখব ফেসবুক পেজ সেট আপ অ্যান্ড মনিটাইজেশন। এটা না দিয়ে আমি যদি দিই ইউটিউব এসইও, তো আমি ইউটিউব এসইও নিয়ে কাজ করতেছি, বাট এইটা আমি দেবো। সো আমি যদি ইউটিউব এসইও যদি লিখি, ইউটিউব এটা লিখলাম, লেখার পর এটাকে বোল্ড করে দেব। সো আমরা যদি এটাকে করে, তো কিবোর্ড থেকে ট্যাব ক্লিক করবেন। করার পর এখানে লিখবেন ইউটিউব। সো আমি এটা ক্লিক করে আবার নেই এটা। ইউটিউব। সো আমরা এটাকে উপরে নিয়ে গিয়ে এখানে রাখার পর আমি এটাকে আবার কপি করে নিয়ে এইখানে লিখব ভিডিও। ভিডিও এসইও। তো এখান থেকে যদি আমি এটা লেখার পর এটাকে একটু এখানে নিয়ে আসি, আসার পর এটাকে আবার ডুপ্লিকেট করে নিয়ে আমি নিচে আসবো। ইউটিউব ভিডিও এসইও চ্যানেল, সো এখানে grow your channel, grow your channel।
তো এটাকে যদি আমি একটু করে দেই, জাস্ট এটাকে একটু নিচে নামাই দেই, নিচে নামানোর পর এটাকে যদি আমি একটু নিচে নামাই দেই, সো এখন আমাদের এই টেক্সটগুলোর কাজ করতে হবে। তো ইউটিউবটাকে আমি একটু বড় করে দেই, বড় করার পর এইটার উপর ক্লিক করে এখান থেকে ইফেক্ট অপশনে যাব। ইফেক্ট অপশনে এসে এখান থেকে আমরা আমি এইখানে ক্লিক করব, করার পর আমি এটাকে বোল্ড করে দেব। এখানে দেখতে পারবেন এখন অনেক সুন্দর কিন্তু হয়ে গেছে। সো এখান থেকে ভিডিও এসইও এটার উপর ক্লিক করব, করার পর এখান থেকে আমি ওই এটা করে দেব। সো এইখান থেকে আমরা যেটা করব, এইখানে একটা ইমেজ সেট করতে হবে আমাদেরকে। সো তার জন্য আমি আগে এই টেক্সটের উপর আর কি ইফেক্টগুলো বসাই নিই। তো এটার কালার চেঞ্জ যদি করতে চাই নিচের ব্যাকগ্রাউন্ডের, তো এখানে দেখতে পাবেন অনেকগুলো কালার, আপনারা জাস্ট কালারগুলো বসায় নেবেন। এবং এই টেক্সটের কালার যদি আপনারা চেঞ্জ করতে চান, তো তার জন্য এখানে এসে এখান থেকে আপনারা জাস্ট এটার সিলেক্ট করে দেবেন, দেওয়ার পর এখান থেকে টেক্সটে ব্ল্যাকে ক্লিক করবেন, দেখতে পারবেন টেক্সটের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো আমরা এরকম করে মাঝে বসায় নেওয়ার পর এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা ইমেজ বসায় নিতে হবে। তার জন্য আপলোডে ক্লিক করব, করার পর এখান থেকে নিচের দিকে দেখতে পাবো অনেকগুলো আমার ইমেজ আপলোড করা আছে। আপনারা জাস্ট এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করে আপলোড করে নেবেন পিকচারটা। তো আমার আপলোড করা আছে, আমি আপলোড করলাম না। সো এটাকে আমি আপলোড করে নিই, নেওয়ার পর এটা কি করব, জাস্ট এইখানে এনে একটু ছোট করে নিয়ে বসায় নেব। তো এটাকে একটু ছোট করে নেই, শিফট বাটন ক্লিক করে এটাকে যদি ছোট করি তাহলে এটা ভালো হবে। তারপর যেটা করতে হবে আমাদেরকে, এইটার কালার যদি আমি একটু চেঞ্জ করে দেই, ব্ল্যাক করে দিলে কেমন হবে, সরি রেড করে দিলে এটার মনে হয় ভালো হবে। তো ভিডিও এসইও সাদা থেকে রেড করে দিলে তো দেখতে পাবেন অনেক সুন্দর কিন্তু লাগতেছে। এখন যদি আমি এটা দিয়া করি, এইখান থেকে আমরা যেটা করবো এলিমেন্টরে ক্লিক করবো, করার পর এখান থেকে ইউটিউব লিখে সার্চ করলে অনেকগুলা ইউটিউব চলে আসবে। সো সেইখান থেকে আমরা এইটাকে আমি নিছি, সো এইটাকে আমি কাস্টমাইজ করে বসায় নেব। জাস্ট বসায় নিয়ে আমি যদি আর একটু ওকে, সো আমার বসায় নেওয়া হয়ে গেছে। এখন আমার এই ছবিটার পেছনে আমি একটা দিব, এই ছবিটার পেছনে আমি একটা ইউটিউবের লোগোটা আমি পেছন দিক দিয়ে দেবো, যেন আরও দেখতে সুন্দর লাগে। এটাকে ডুপ্লিকেট করে নিলাম, নিয়ে এখানে নিয়ে আসবো। আসার পর এইখানে নিয়ে আসবো, আসার পর এটাকে টেনে বড় করে দেবো, দিয়ে আমি এইখানে নিয়ে আসবো। নিয়ে এসে যদি আমি এটা এইখানে নিয়ে আসার পর এখানে কি করব, ইউটিউব লোগোটার উপর ক্লিক করব, করার পর পজিশনে ক্লিক করে টু ব্যাক ক্লিক করলে নিচের দিকে চলে যাবে। দেন এখান থেকে আমরা এই যে এইখানে ক্লিক করব ট্রান্সফরমেসিকে ক্লিক করে এইখান থেকে আমি একটু হালকা রেখে দিলাম। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু হয়ে গেছে। সো আপনারা এইখানে আরও একটা করতে পারেন, এইখানে একটা গ্রাফিক্স রাখতে পারেন, এলিমেন্টও রাখতে পারেন। সো এইখান থেকে গ্রো লেখে সার্চ করলে অনেকগুলো এলিমেন্ট পেয়ে যাবেন। সো আমি এইটা এলিমেন্টর ইউজ করতেছি। সো এইখান থেকে আমি যদি এটাকে একটু সো
সো দেখেন অনেক সুন্দর কিন্তু আমি একটা গিগ ইমেজ তৈরি করলাম। সো গিগ ইমেজ এসইও কীভাবে করতে হয় আমি এর পরের ভিডিওতে আমি দেখাবো। এই গিগ ইমেজ আপনার মোবাইল ফোনের মাধ্যমে কীভাবে আপনারা গিগ ইমেজটা এসইও করবেন। সো এই ভিডিও মানে এইটাকে আমি সেভ করে দেব, এখানে সেভ করে দেব। এটা কিন্তু একদম সেভ হয়ে যাবে, ঠিক আছে, দেখেন সেভ হয়ে গেছে। তো এখন যদি আমি এটাকে কেটে দিয়ে আমি যদি ইয়াতে যাই, এখানে যাওয়ার পর ডাউনলোডে ক্লিক করবো, করার পর দেখবো এই দেখেন আমার কিন্তু প্রক্রিয়াটা ডান। দেখেন অনেক শর্টকাটে কিন্তু আমি বলছি, ভাইয়ার কিন্তু দেখলেই বলতে ইউটিউব ভিডিও এসইও গ্রোথ ইউর চ্যানেল, আপনার চ্যানেল বৃদ্ধি করুন।